ছানা ছাড়াই শুধু ময়দা আর চিনি দিয়ে ভীষণই মজার মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো শুধু ময়দা আর চিনি দিয়ে দারুণ টেস্টি মিষ্টি বানিয়ে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। এখানে দিয়েছি 1 চিমটে নুন আর 1 চিমটে দেবো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার দিতে হবে। এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে দেব সাদা তেল 5 টেবিল চামচ। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা কিন্তু এখানে ঘিটাও দিতে পারেন। এরপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে আর এই মিষ্টিটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। ঠিক এমনই একটা ময়ান হবে। এটা আমার হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ঠান্ডা জলও না, গরম জল না, সাধারণত নর্মাল যে জল থাকে সেই জলই কিন্তু দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। আর ডোটা একটু শক্ত করে মাখাতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপরে চিনি শিরা বানিয়ে নেব। এখানে নিয়েছি 200 গ্রাম বেশি, 250 গ্রাম চিনি দিয়েছি। সেই বাটির মাপ করে জল দিয়েছি। যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু জলটা দিতে হবে। এরপরে একটু ঘন চিটচিটে একটা শিরা বানিয়ে নেব। এখানে দিয়েছি 2টো এলাচ। এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে। চিনি শিরাটা কিন্তু সম্পূর্ণ বলক হয়ে গেছে। বলক আসার পরও 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। এরপরে চিনি শিরাটা নামিয়ে নেব। এখানে 15 মিনিট পর ঢাকনিটা খুলে নিয়েছি। আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে। এই মিষ্টিটা কিন্তু বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। সবার বাড়িতেই থাকে বন্ধুরা ময়দা চিনি। সামান্য ময়দা চিনি দিয়ে বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিটা। আমরা কম বেশি মিষ্টি কিন্তু সবাই খেতে ভালোবাসি। আর এইভাবে ঝটপট কিন্তু বাড়িতেই মিষ্টিটা বানিয়ে বাড়ির সবাইকেই দিতে পারবেন। আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এরপরে লিচিগুলো ভালোভাবে সমান করে নিতে হবে। ঠিক এমনই হবে। আর এগুলোকে ভাজবো সাদা তেলে। আগের থেকেই আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম হবে। এই সময় কিন্তু তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে ভাজবো একদম কম আঁচে। এগুলোকে ভাজতে গেলে কম আঁচে রেখে ভাজতে হবে। আঁচ যদি জোরে থাকে এখানে কিন্তু বাইরে লাল হয়ে যাবে, ভিতরের অংশটা নরম থেকে যাবে। এতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে। 2 মিনিট পর এগুলোকে উল্টিয়ে নেব। আর এগুলোকে উল্টে পাল্টে একদমই খয়েরি করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। একই রকমভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টেই ভেজে নিতে হবে। দেখুন আগের থেকে কিন্তু মিষ্টিগুলো বেশ অনেকটাই ফুলে গেছে আর অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলোকে আমি একদমই খয়েরি খয়েরি করে ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই সেটা পাওয়া যাচ্ছে। এরপরে একটা থালায় এগুলোকে নামিয়ে নেব। একই রকমভাবে আমি এখানে সবগুলোই প্রথমে ভেজে নিতে হবে। এরপরে এখানে আগের থেকে যে চিনি শিরাটা বানিয়েছিলাম চিনি শিরার উপরে দিয়ে দেবো। সব একসঙ্গে দেবো না, প্রথমে আমি 4টে দেবো। 4টে দিয়ে একটা হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্রত্যেকটা গায়ে মিষ্টির শিরা ঠিকঠাক মতো লাগে। এখানে খুব বেশি রাখার দরকার হবে না, 2 থেকে 3 মিনিট মতো রাখলেই হবে। আমি আপনাদেরকে সব সময় সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আমি এখানে একটা মাওয়া তৈরি করে নেব। এর জন্য এখানে 5 টাকার দামে যে গুঁড়ো দুধ থাকে, এখানে দুধের গুঁড়ো দেবো আর দেবো এখানে খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধের সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপরে চিনি শিরার থেকে মিষ্টিটা তুলে নেব, একটা তুলে নিয়ে দিয়ে দেবো দুধের গুঁড়োই দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে ভালোভাবে পোরটা আমি করে নিচ্ছি। আপনারা যদি না চান দুধের গুঁড়ো দিতে, নাও দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। একই রকমভাবে কিন্তু সবগুলোই করে নিয়েছি। এটাকে দেখতে যতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে।
আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু নরমও হয়েছে। আর ভিতরে দেখুন একদমই কিন্তু রসে টইটুম্বুর। এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু দিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।